ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আজকে আমরা আমাদের টেন্সের সেকেন্ড পার্ট আলোচনা করব। ফার্স্ট পার্টে আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট টেন্সের ব্যাপারে। আজকে যে দুটো আমরা আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট অ্যান্ড ফিউচার। পাস্ট টেন্সেরও আমাদের চারটা ভাগ রয়েছে। প্রথমে আমরা যেমন বলি পাস্ট ইনডিফিনিট, এটাকে আমরা সিম্পল পাস্টও বলে থাকি। আর রয়েছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টের যেমন চারটা ভাগ ছিল, এখানেও আমাদের চারটা ভাগ রয়েছে। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, যেটাকে আমরা সিম্পল পাস্ট বলে থাকি। একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্টে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টের ব্যাপারে। ফার্স্টে যেটা আলোচনা করব আমরা সিম্পল পাস্ট, বা আমরা এটাকে বলে থাকি পাস্ট ইনডেফিনাইট। ইংরেজি ভাষায় সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইটের ব্যবহার কিন্তু খুব বেশি। ইংরেজি ভাষায় এর ব্যবহার সব থেকে বেশি হয়, সব থেকে বেশি হয়। অতীতে আমার, বা বলতে পারি যে অতীতে কোনো ঘটনা হয়েছিল বা হতো বা ঘটেছিল, এরকম বোঝাতে আমরা সিম্পল পাস্ট বা আমরা পাস্ট ইনডিফিনাইট ব্যবহার করি। এরপর আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো যে আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট আমরা কোথায় কোথায় ব্যবহার করি। তাহলে এক্সাম্পল, অতীতে কোনো ঘটনা ঘটেছে বোঝাতে। তোমাদের অনেক কমেন্ট এসেছিল যে এসব কিছু জিনিসগুলো বাংলার সাথে সাথে যেমন ইংরেজিতেও লেখা হয়, তাই আমি আজকে ইংরেজিতেও লিখে দিচ্ছি। টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন in the past, to express an action in the past, যেমন the dog died last night, গত রাত্রে কুকুরটি মারা গেছে। অতীতে এই কাজটা ঘটে গেছে। আর আমি বলতে পারি আই ডিড ইট ইয়েস্টারডে, গতকাল আমি এটি করেছি। এখানে কি বললাম যে অতীতে কোনো ঘটনা ঘটেছে বোঝাতে, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন ইন দ্য পাস্ট। তাহলে যে দুটো আমি উদাহরণ দিলাম যে দ্য ডগ ডাইড লাস্ট নাইট, এটা আমাদের গত রাতে কুকুরটি মারা গেছে। আই ডিড ইট ইয়েস্টারডে, গতকাল আমি এটি করেছি। সেকেন্ড পয়েন্ট, অতীতের কোনো অভ্যাস, অতীতের কোনো অভ্যাস বোঝাতে, টু এক্সপ্রেস রেগুলার অ্যাকশন ইন দ্য পাস্ট। অতীতের আমার যদি কোনো অভ্যাস বোঝাতে হয় তখন আমরা কোন টেন্স ব্যবহার করি? সিম্পল পাস্ট বা আমরা পাস্ট ইনডিফিনাইট। যেমন সি ক্যারিড, she always carried an umbrella.
সে প্রতিনিয়ত একটি ছাতা বহন করত। এটা আমার বোঝাচ্ছে একটা অভ্যাস, সে হয় প্রতিনিয়তই একটা সেই ছাতা বয়ে নিয়ে যেত বা বহন করত। আর আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন হি visited দার্জিলিং রেগুলারলি। সে প্রায় দার্জিলিং বেড়াতে যেত। এটাও একটা আমার অভ্যাস বোঝাচ্ছে। এই দুটো উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি যে অতীতের কোনো অভ্যাস আমাদের এখানে বোঝানো হচ্ছে, যে মেয়েটি বা সে প্রতিনিয়ত একটা সে ছাতা নিয়ে যেত। আর এখানে বোঝানো হচ্ছে যে সে প্রায় দার্জিলিং বেড়াতে যেত, হি ভিজিটেড দার্জিলিং রেগুলারলি। যেটা আছে আমার সুদূর অতীত। সুদূর অতীত বলতে আমরা কি বুঝি না, অনেক আগের ঘটনা। সুদূর অতীত বোঝাতে টু এক্সপ্রেস রিমোট পাস্ট। সুদূর অতীত অনেক আগের ঘটনা। যেমন আমি এক্সাম্পল এখানে দিতে পারি, দেয়ার লিভড এ কিং ইন দিস কান্ট্রি। এই দেশে বা এই রাজ্যে বলতে পারো, এখানে আমরা দেশেই বলবো, এই দেশে একটি রাজা থাকতেন। ঠিক আছে। আর আমরা যেমন বলতে পারি, দে লিভড ইন মুম্বাই few years ago। কিছু বছর আগে তারা মুম্বাই থাকতো। এখানে আমাদের কিন্তু নির্দিষ্ট সময় দেওয়া নেই, ঠিক আছে? তাহলে আমরা জানি না যে এখানে কখন বোঝাতে চেয়েছে। তাহলে সুদূর অতীত বোঝাতে যেমন বললাম যে দেয়ার লিভড এ কিং ইন দিস কান্ট্রি, এই দেশে একটি রাজা থাকতেন, মানে অনেক দিন আগে থাকতেন, এই তাই আমরা ব্যবহার করছি এখানে আমরা সিম্পল পাস্ট। 4 নম্বরে যেটা আছে আমাদের অতীতের সময়ের ব্যাপ্তি বোঝাতে। এখানে আমাদের বাংলার একটু হয়তো কঠিন হয়ে গেল। মানে এটা বোঝাতে চাইছে যে অতীতের কিছু সময় ধরে কোনো একটা কাজ ঘটেছে। টু এক্সপ্রেস এ past period of time। To express a past period of time। যেমন আমরা एग्जांपल এখানে দিতে পারি, he lived in Kolkata for 5 years। সে কলকাতাতে 5 বছর ধরে বা 5 বছরের জন্য বাস করত। এখানে অতীতের সময়ের ব্যক্তি, মানে কিছু সময় ধরে তারা কলকাতায় ছিল। আরেকটা আমি উদাহরণ দিতে পারি, উই ওয়ার। অবশ্যই আমরা অনেক উদাহরণই দিতে পারি, আমি ছোটখাটো দুই একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, না হলে হয়তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেতে পারে। তাহলে উই ওয়ার অ্যাট উটি ফর 2 years। আমরা উটিতে 2 বছরের জন্য ছিলাম। এটা গেল আমাদের অতীতের সময়ের ব্যাপ্তি বোঝাতে। অতীতের কোন সময়ের ব্যাপ্তি বোঝাতে আমরা কোন টেন্স ব্যবহার করব? সিম্পল পাস্ট বা আমাদের পাস্ট ইনডেফিনাইট। অতীতকালের, যখন আমাদের কোনো নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, অতীতকালের
নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে, ইংরেজিতে যেটা বলবো আমরা টু এক্সপ্রেস এ পাস্ট পয়েন্ট অফ দ্য টাইম, এ পাস্ট পয়েন্ট অফ দ্য টাইম। যখন আমাদের অতীতকালে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, যেমন আমরা বলতে পারি হি লিভড ইন মুম্বাই in 1990 সে মুম্বাইয়ে 1990 সালে থাকতো। এখানে দেখো নির্দিষ্ট সময় আমাদের দেওয়া আছে। আর আমরা যেমন উদাহরণ দিতে পারি, যেমন রাহুল passed the exam in 2020। এখানে দেখো আমাদের নির্দিষ্ট সময়ের উল্লেখ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি কি বুঝলাম, যে আমাদের অতীতের কোনো একটা ঘটনা ঘটেছে বা হতো বা হয়েছিল বোঝাতে আমরা কি করছি, আমরা পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট আমরা ব্যবহার করছি। অতীতের কোনো অভ্যাস বোঝাতে আমরা সিম্পল পাস্ট ব্যবহার করছি। অতীতের কোনো যখন আমাদের নির্দিষ্ট সময়ের উল্লেখ দেওয়া থাকছে তখন আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট ব্যবহার করছি। এরপর যেটা আমরা আলোচনা করব যে সিম্পল পাস্টের গঠন। তাহলে আমি আজ প্রথমে একটা সেন্টেন্স লিখে নিচ্ছি, যে কোনো সেন্টেন্স তুমি লিখতে পারো। হি, আমি এটাই লিখছি, হি পাস্ট দ্য বিএ in 1995। He passed the BA in 1995। এখানে দেখো প্রথমে যেটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তারপর দেখো এখানে ভার্বের কিন্তু আমাদের সেকেন্ড ফর্মে রয়েছে। এখানে বুঝতে পারছি না কারণ ইডি যোগ হয়েছে, ইডি আমাদের থার্ড ফর্মও যোগ হয়, কিন্তু এটা আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম হবে। এন্ড এইটা আমাদের লাস্টেরটা পার্সেন্টটা আমাদের আমরা কি ধরি, অবজেক্ট হিসাবে। আরেকটা আমি আলাদা উদাহরণ দিচ্ছি বা एग्जांपल দিচ্ছি, হি went to school। এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের গো এর সেকেন্ড ফর্ম, এটা আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম, আর এইটা আমাদের হয়ে যাচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আমরা গঠন কি পাচ্ছি, গঠনটা আমরা যেটা পেলাম, প্রথমে আমাদের থাকবে সাবজেক্ট এন্ড তারপর কি থাকবে ভার্বের সেকেন্ড ফর্ম, আর তারপর থাকছে আমাদের অবজেক্ট। এই গঠনটা কাজে লাগিয়ে আমরা কি করব, ইংরেজিতে আমরা ট্রান্সলেশন করব, বেঙ্গলি টু ইংরেজি। আর তাছাড়া আমরা কি করব, এই গঠনটাকে কাজে লাগিয়ে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো, নেরেশন চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা চিনব কি করে যে কোনো ইংরেজির একটা সেন্টেন্স আমার সিম্পল পাস্টে রয়েছে কিভাবে। তাহলে আমি ফার্স্ট যেটা দেখব যে ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে কিনা। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলেই আমি বুঝে নেব যে আমার কোন টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট এন্ড সাবজেক্ট আর অবজেক্ট থাকছে। এরপর আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস এর ব্যাপারে। পাস্ট কন্টিনিউয়াস ভিডিওর ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ব্যাপারে। সেখানেও ঘটেছিল কি, যে কোনো একটা কাজ বর্তমানে চলছে, এখনো শেষ হয়নি। সেই রকম এখানেও কি হচ্ছে, অতীতে কোনো একটা কাজ চলছিল, তখনও শেষ হয়নি। তাহলে অতীতে কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি চলছিল। তাহলে আমি বলতে পারি অতীতে ঘটমান বা অতীতে কোনো ঘটনা ঘটে যাচ্ছিল, বা বলতে পারি যে ঘটনা চলছিল কন্টিনিউয়াসলি। তাহলে বাংলায় আমরা কিভাবে চিনব, কোনো একটা বাংলায় বাক্য দেওয়া আছে, যেমন আমি লিখছি আমি
বাড়ি যাচ্ছিলাম, বা সে সকালে বই পড়ছিল। এখানে দেখো বাংলায় যে দুটো আমি এখানে বাক্য লিখেছি সেখানে দেখো ছিলাম আছে, ছিল। আর আমি দেখো বলছি আমি বাড়ি যাচ্ছিলাম, সে সকালে বই পড়ছিল। অতীতে কোনো একটা কাজ ঘটে চলেছিল। তাহলে ক্রিয়াপদের শেষে ছিল বা ছিলাম বা বলতে পারি ছিলেন যোগ থাকলে আমি কি বুঝবো, যে সেই আমার বাংলায় যে বাক্যটা দেওয়া আছে সেটা কোন টেন্সে রয়েছে, আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। যেমন এই দুটো বাক্য, আমি বাড়ি যাচ্ছিলাম, সে সকালে বই পড়ছিল। তাহলে এই দুটো আমি ইংরেজিতে পরে ট্রান্সলেশন করব। কিরকম ভাবে? ফার্স্টে আছে আমি, আই ওয়াজ গোয়িং টু হোম। সে সকালে বই পড়ছিল, হি ওয়াজ রিডিং বুক ইন দ্য মর্নিং। এখানে দেখো দুটো সেন্টেন্সে আমি এখানে ইংরেজিতে ট্রান্সলেশন করেছি। আই ওয়াজ গোয়িং টু হোম, হি ওয়াজ রিডিং বুক ইন দ্য মর্নিং। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা দেখেছিলাম যে ভার্বের সাথে আইএনজি যোগ রয়েছে, পাস্ট কন্টিনিউয়াসও সেরকম, এখানেও ভার্বের সাথে আইএনজি যোগ হবে। শুধুমাত্র কোথায় চেঞ্জ হবে? এইখানে বি ভার্বটার ক্ষেত্রে চেঞ্জ হবে। তাহলে এরপর আমি গঠনটা আমি তোমাদের লিখছি। এরপর আমরা জানবো গঠন, পাস্ট কন্টিনিউয়াসের গঠন। সেন্টেন্স আমি যে কোনো একটা লিখছি, সি ওয়াজ প্লেইং উইথ হার ডল। সে তার পুতুলের সাথে খেলা করছিল। তাহলে দেখো এখানে আসছে আমার এটা সাবজেক্ট, এটা হচ্ছে আমার বি ভার্ব। এখানে ভার্ব তার সাথে কি যোগ রয়েছে? ভার্বের সাথে আইএনজি, আর এটা আমি ধরে নিচ্ছি আমার অবজেক্ট। তাহলে গঠনটা আমরা কি পেলাম? প্রথমে আমার বসবে সাবজেক্ট এন্ড দেন বি ভার্ব। এখানে বসবে ওয়াজ অথবা ওয়্যার। তারপর বসছে আমাদের কি? ভার্বের সাথে আমাদের বসবে আইএনজি, আর তারপর বসছে আমাদের অবজেক্ট। তাহলে আমরা কি পেলাম? আমাদের পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি পেলাম? সাবজেক্ট, তারপরে বসবে ওয়াজ ওয়্যার, তারপর বসবে ভার্বের সাথে আইএনজি, আর তারপর বসছে আমার অবজেক্ট। তাহলে আমরা কি করে বুঝবো যে একটা ইংরেজি বাক্য পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে? তাহলে আমি আগে দেখব যে ওয়াজ ওয়্যার আছে কিনা এন্ড তার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ আছে কিনা। যখনই দেখব যে আমি আমার এখানে ওয়াজ ওয়্যার আর ভার্বের সাথে আইএনজি যোগ রয়েছে, তখনই আমি চোখ বন্ধ করে বুঝে নেব যে এটা আমার কোন টেন্সে রয়েছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এরপর আমরা আলোচনা করব পাস্ট পারফেক্টের ব্যাপারে। আমরা প্রেজেন্ট পারফেক্টের ব্যাপারে আগেই জেনেছি, এরপর পাস্ট পারফেক্ট। এই ক্ষেত্রে দেখো প্রেজেন্ট পারফেক্টে আমরা জেনেছিলাম যে কোনো একটা কাজ কিছুক্ষণ আগে ঘটে গেছে। এই ক্ষেত্রে আমার দুটো টেন্স আমরা ব্যবহার করব। একটা থাকবে আমার এখানে সিম্পল পাস্ট এন্ড পাস্ট পারফেক্ট। তোমাদের মাথায় এখন প্রশ্ন আসছে যে এই দুটো টেন্স আমরা কেন ব্যবহার করব? কারণ পাস্ট পারফেক্ট টেন্স তখনই হয় যখন দুটো কাজ, মানে বলতে পারো, যেমন একটা আমি উদাহরণ দিয়ে তোমাকে বলতে পারি যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। এক্ষেত্রে দেখো দুটো ঘটনা একসাথে ঘটছে, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। এক্ষেত্রে দুটো ঘটনা আমার একসাথে ঘটছে। যে ঘটনাটা আমার আগে ঘটেছে সেটা আমার হবে পাস্ট পারফেক্ট, এন্ড যে ঘটনাটা আমার পরে ঘটেছে সেটা হবে আমার সিম্পল পাস্ট।
এক্ষেত্রে দেখো কোন কাজটা আমার আগে হয়েছে, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, কোন কাজটি আগে হয়েছে, রোগীটি মারা গেছে। ডাক্তার পৌঁছায়নি কিন্তু তার আগে রোগীটি মারা গেছে, তাহলে এইটা আমার আগে হয়েছে আর এই কাজটা আমার পরে হয়েছে। তাহলে এই যে এই এতটুকু অংশ এটা হবে আমার পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয়েছে পরে হয়েছে সেটা হবে আমার সিম্পল পাস্ট। কি বললাম, যে কাজটি আমার আগে হবে সেটি হবে আমার পাস্ট পারফেক্ট, যে কাজটি আমার পরে হবে সেটি হবে আমার সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের গঠন আমরা আগে জেনেছি, যেটা হবে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। পারফেক্টে আমাদের সব সময় জানি যে ভার্বের কোন ফর্মটা বসে, ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে আমার বসবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এই দুটো গঠনকে আমি কাজে লাগিয়ে আমার পাস্ট পারফেক্ট একটা পাস্ট পারফেক্টকে আমরা ব্যবহার করব। যেখানে আমার এটা থাকবে সিম্পল পাস্ট, এটা হবে আমার পাস্ট পারফেক্ট। তাহলে এটা আমি ট্রান্সলেশন করছি। The patient had died. The patient had died. প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছিলাম, এখানে হ্যাভ ব্যবহার করছিলাম, কিন্তু পাস্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হ্যাড ব্যবহার করব। The patient had died before, এখানে আমরা একটা before, কারণ এখানে আমাদের আছে আগে, তাই আমরা ব্যবহার করলাম before the doctor came. তাহলে the patient had died before the doctor came. এই দেখো এতটা পর্যন্ত আমার রয়েছে পাস্ট পারফেক্টের গঠন, এইখান থেকে রয়েছে আমার সিম্পল পাস্টের গঠন। এখানে দেখো সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম, এখানে বিফোর বসছে কারণ এখানে আগে লেখা হয়েছে যেহেতু এটা, এন্ড দেন এখানে বসছে আমার এটা সাবজেক্ট, এটা বসছে আমার ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে আমরা বুঝলাম। আরেকটা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমি স্টেশনে পৌঁছানোর পর ট্রেন ছাড়লো। এখানে দেখো কোন কাজটা আগে হয়েছে, আমি স্টেশনে পৌঁছানোর পর ট্রেন ছাড়লো, তার মানে এই কাজটা আগে হয়েছে। আমি স্টেশনে পৌঁছেছি তারপরে ট্রেনটা ছেড়েছে, তার মানে এই কাজটা আগে হয়েছে আমার। তাহলে এই পোরশনটা হবে আমার পাস্ট পারফেক্ট, এই পোরশনটা হবে আমার সিম্পল পাস্ট। তাহলে আমি লিখব I had reached at the station after the train left. I had reached at the station after the train left. এখানে দেখো পরে আছে তাই আমরা ব্যবহার করলাম এখানে after. I had reached at the station after the train left. এইভাবে আমরা পাস্ট পারফেক্ট কে আমরা ব্যবহার করলাম। তাহলে আমরা গঠনটা যেরকম ভাবে পেলাম, যেরকম ভাবে তুমি ইউজ করতে পারো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস এখানে আমার হয় বিফোর বসবে, যদি বলা হয় আগে বলা থাকে তাহলে বিফোর বসবে, যদি পরে বলা থাকে তাহলে আফটার বসবে, এন্ড দেন সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম। গঠনটা মূলত আমাদের এটা দাঁড়াচ্ছে। কি বললাম, যে যে কাজটা আমার আগে হবে সেটা আমি এই গঠন অনুসারে কাজে লাগাবো, যে কাজটা আমার পরে হবে আমি গঠনটা এই অনুসারে লাগাবো, সিম্পল পাস্টের গঠন লাগাবো।
আর যে কাজটা আমার আগে ঘটে গেছে সেই কাজটা আমি কোন টেন্সে ব্যবহার করব, পাস্ট পারফেক্ট টেন্সে। এরপর আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা অনেকটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতোই, কিন্তু আমাদের একটু পরিবর্তন রয়েছে। এটা আমাদের অতীতে ঘটনাটা কোন সময় ধরে অতীতে কোনো একটা কাজ চলছিল বোঝাতে আমরা কোন টেন্স ব্যবহার করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা বাংলায় যেমন আমি একটা লিখছি যে আমি 2 ঘন্টা ধরে বই পড়ছিলাম। এখানে দেখো সময় দেওয়া আছে 2 ঘন্টা ধরে আর বই পড়ছিলাম। অতীতে কোনো একটা কাজ চলছিল বোঝাতে আমরা কোন টেন্স ব্যবহার বললাম যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি এটা ট্রান্সলেশন করব, আই হ্যাড বিন রিডিং বুক ফর 2 hours। বললাম না অনেকটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো, শুধুমাত্র পরিবর্তনটা কোথায় রয়েছে, এই হ্যাড এর ক্ষেত্রে, মানে অতীতে কোনো একটা কাজ চলছিল। তাহলে আমরা গঠন এখানে কি পাচ্ছি, প্রথমেই থাকবে সাবজেক্ট, তারপর বসবে আমাদের হ্যাড, তারপর বসবে আমাদের বিন, তারপর বসবে ভার্বের সাথে আইএনজি, তারপর বসবে আমাদের ফর অথবা সিন্স। আগে ভিডিওতে আমি বলেছিলাম ফর কোথায় ব্যবহার করব, সিন্স কোথায় ব্যবহার করব। ফর আমাদের যখন নির্দিষ্ট কোনো সময় দেওয়া থাকবে, সিন্স আমরা কোথায় ব্যবহার করব, যখন আমাদের অনেকটা সময় বা আমাদের অজানা কোনো একটা সময় দেওয়া থাকবে, সেখানে ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সিন্স ব্যবহার করব। এন্ড দেন আমরা ব্যবহার করব অবজেক্ট। ঠিক আছে, এই গঠনটা আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ব্যবহার করব। কি বুঝবো, যখনই দেখবো যে আমাদের হ্যাড আর বিন আর ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তখনই আমি বুঝে নেব যে কোন টেন্সে আছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। গঠনগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখবে, কারণ এইগুলোই তোমাদের কোথায় কোথায় কাজে লাগবে। মেন আমাদের যেটা কাজে লাগবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে আমাদের গঠনগুলো খুবই দরকার। তাই বলছি যে গঠনগুলো তোমরা একটু। আমরা আলোচনা করব ফিউচারের ব্যাপারে। ফিউচারও সেরকম ফিউচারেও আমাদের 4টা ভাগ রয়েছে, কিন্তু আমাদের মেন দুটো যে ভাগ আমাদের কাজে লাগে সেই দুটো আজকে আলোচনা করব। একটা হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনাইট বা এটাকে বলা হয় সিম্পল ফিউচার। আরেকটা আমাদের যেটা রয়েছে ফিউচার কন্টিনিউয়াস। এই দুটো ভাগই আমরা আজ আলোচনা করব। বাকি দুটো যে ভাগ রয়েছে ইংরেজিতে ওদের ব্যবহার থাকলেও আমাদের ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে অতটা আমাদের অত ব্যবহার নেই। তাহলে শুধুমাত্র এই দুটোই আমরা আলোচনা করব। সিম্পল ফিউচার বা আমাদের ফিউচার ইনডিফিনাইট। নরমালি আমরা বলতে পারি ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে, বা আমরা বলতে পারি যে আমাদের কোনো ইচ্ছা বোঝাতে যে আমি একদিন ডাক্তার হব বা আদার কিছু এরকম। এক্ষেত্রে আমরা কোন টেন্স ব্যবহার করব, সিম্পল ফিউচার বা আমাদের ফিউচার ইনডিফিনাইট। তাহলে আমি বলতে পারি যে সি উইল কাম হিয়ার টুমরো। সে আগামীকাল আসবে। সে আগামীকাল এখানে আসবে। আর আমি যেমন বলতে পারি আই উইল বি এ ডক্টর। আমি একজন ডাক্তার হতে চাই। এখানে খুব জোর দিয়ে বোঝানো হচ্ছে যে আমি হবই। এক্ষেত্রে আমাদের কি ব্যবহার করছি আমরা, উইল। ঠিক আছে, না হলে হয়তো তোমরা বলবে যে স্যার এখানে স্যার ব্যবহার কেন করা হলো না। এখানে জোর দিয়ে বোঝানো হচ্ছে, তাই আমরা এখানে ব্যবহার করছি উইল। তাহলে আমরা গঠনটা কিরকম পেলাম, সাবজেক্ট থাকবে, তারপর থাকবে আমাদের শ্যাল অথবা উইল।
সাবজেক্টের অনুসারে আমাদের সেল অথবা উইল বসবে এন্ড দেন তারপর থাকবে ভার্বের আমাদের থাকবে ফার্স্ট ফর্ম। এই ক্ষেত্রে আমাদের থাকবে ভার্বের ফার্স্ট ফর্ম এন্ড দেন থাকবে আমাদের অবজেক্ট। তাহলে আমি একটা ইংরেজি বাক্য কি করে বুঝবো যে আমাদের সিম্পল ফিউচারে রয়েছে কিনা? সিম্পল ব্যাপার আমাদের এখানে ক্ষেত্রে আমাদের সেল বা উইল থাকবে আর থাকবে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে আমরা কি বুঝবো যে ইংরেজির ওই সেন্টেন্সটা, যেমন এই ক্ষেত্রে দেখো এই বাক্যটার ক্ষেত্রে এখানে সাবজেক্ট রয়েছে, এখানে উইল রয়েছে, এখানে রয়েছে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম আর বাকিটা রয়েছে আমাদের অবজেক্ট। তার মানে আমি বুঝে নেব যে আমার এই যে সেন্টেন্সটা রয়েছে এটা কোথায় রয়েছে? আমাদের সিম্পল ফিউচার বা আমাদের ফিউচার ইনডিফিনাইটে রয়েছে। এরপর আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস এর ব্যাপারে। বাংলায় আমি একটা যেমন বাক্য লিখছি এখানে, বালকগুলি সকালে পড়তে থাকবে। মানে এখানে দেখো জিনিসটা ভবিষ্যতে কোন একটা কাজ চলতে থাকবে, সেই ক্ষেত্রে আমাদের কোন টেন্স আমরা ব্যবহার করব? ফিউচার কন্টিনিউয়াস। বালকগুলি সকালে পড়তে থাকবে। তাহলে বাংলায় আমরা কিভাবে চিনব যে ক্রিয়াপদের শেষে কি যোগ থাকবে? তে থাকবো, তে থাকবে। ঠিক আছে, পড়তে থাকবে, যাইতে থাকবে, আসতে থাকবে, এরকম যদি যোগ থাকে তাহলে আমি কি বুঝবো যে বাংলায় যে বাক্যটা দেওয়া আছে আমাদের সেটা আমার কোন টেন্সে রয়েছে? আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এক্ষেত্রে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব, the boys will be reading in the morning. The boys will be reading in the morning. তাহলে এই ক্ষেত্রে দেখো এটা আমাদের হচ্ছে সাবজেক্ট, এখানে will be আর তারপরে রয়েছে ভার্বের সাথে ing আর তারপরে রয়েছে আমাদের অবজেক্ট। এটা আমাদের ভার্বের সাথে ing, এটা হচ্ছে আমাদের সেল বা উইল আর বাকিটা রয়েছে অবজেক্ট। তাহলে আমরা গঠন কি পেলাম? সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আমাদের থাকছে আমাদের আইএনজি এন্ড দেন থাকছে আমাদের অবজেক্ট। তাহলে এই গঠনটা যখনই আমি পাবো তখনই আমি বুঝে নেব যে আমাদের কোন টেন্সে রয়েছে? আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, আমরা বিকেলে খেলতে থাকবো। এখানে দেখো আমাদের শেষে কি যোগ আছে? তে থাকবো। তার মানে আমি বুঝে নেব যে এটা আমার কোন টেন্সে রয়েছে? ফিউচার কন্টিনিউয়াসে রয়েছে। তাহলে আমরা ফিউচার কন্টিনিউয়াস এর গঠন অনুসারে কাজে লাগিয়ে আমরা ট্রান্সলেশন করব। প্রথমে আমাদের বসবে সাবজেক্ট উই, তারপরে কি বলেছিলাম? উইল বি বসবে, উই উইল বি রিডিং, সরি we will be playing in the afternoon. আমরা বিকালে খেলতে থাকবো। দেখো আমরা এই গঠনটা কাজে লাগিয়ে এরকম ট্রান্সলেশনটা করলাম। তাহলে এখানে আমরা টেন্স শেষ করছি আর গঠনগুলো তোমাদের আরেকবার আমি আলোচনা করে দিচ্ছি যে কিভাবে আমরা বুঝবো যে আমাদের কোন টেন্সে রয়েছে বা কি করে বুঝবো আমাদের। এরপর আমরা খুব শর্টে গঠনগুলো আমরা একটু বুঝে নেব। ঠিক আছে, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার প্রত্যেকটা ভাগ আমাদের লিখে দেওয়া হয়েছে। আমাদের প্রথমে দেখব ইনডিফিনাইট। ইনডিফিনাইট আমি আগে বলেছিলাম ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এন্ড অবজেক্ট। কন্টিনিউয়াসে কি থাকবে? am, is, are এন্ড ভার্বের সাথে থাকবে ing। পারফেক্টে কি থাকবে? have, has আর তার সাথে থাকবে ভার্বের থার্ড ফর্ম। পারফেক্ট কন্টিনিউয়াসে কি থাকবে? have, has তার সাথে been এবং তারপর ভার্বের সাথে যোগ থাকবে ing। পাস্টে আমি দেখব, পাস্টে আমার কি রয়েছে? ভার্বের সব সময় আমার সেকেন্ড ফর্ম থাকবে। কন্টিনিউয়াসে কি থাকবে? was were প্লাস ভার্বের সাথে থাকবে আমাদের ing। পারফেক্টে কি থাকবে? had প্লাস ভার্বের থার্ড ফর্ম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি থাকবে? had প্লাস been প্লাস ভার্বের সাথে থাকবে আমার ing। ফিউচারে আমাদের দুটোই বলেছিলাম, দুটোই আমাদের কাজে লাগবে।
যেখানে ভয়েস চেঞ্জ বা নারেশন চেঞ্জের ক্ষেত্রে কি কি আমাদের, যেটা আমাদের সিম্পল ফিউচার বলেছিলাম বা ফিউচার ইনডিফিনাইট বলেছিলাম, সেখানে কি হবে, শ্যাল অথবা উইল বসবে, তার সাথে বসবে ভার্বের আমাদের ফার্স্ট ফর্ম। আর কি বলেছিলাম, ফিউচার কন্টিনিউয়াসে উইল বি প্লাস ভার্বের সাথে থাকবে আমার আইএনজি। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ ভয়েস চেঞ্জ বা নারেশন চেঞ্জ যখন করবে তখন এই গঠনগুলো অবশ্যই তোমাদের খুবই দরকার পড়বে। আর টেন্স আমাদের আজ এখানেই শেষ হলো। এরপর তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে। ওকে।